তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডের মধ্যে ফ্র্যাঙ্কলিনের শহরে চলে আসে মোটু পাতলুর সিটির বাস। আর যেই বাস কিন্তু কোনো বিপদ হলে পারে কিন্তু ফ্র্যাঙ্কলিনের শহরে আসে, আর সেই বিপদটাই চলে আসে মোটুকে মেরে ফেলে পাতলু। তবে এখন প্রশ্ন হলো পাতলু কেন মোটুকে মারলো, এটার জানার জন্য ফ্র্যাঙ্কলিন চলে যায় তার সিটিতে। আর সিটিতে যাওয়ার পরে দেখতে পায় যে পাতলু দৌড় মেরে পালিয়ে যায়। তবে এখন প্রশ্ন হলো পাতলু কেন দৌড় মেরে পালালো, তাহলে কি পাতলুই তার বন্ধুকে মারলো কেন, তা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আজকে আমরা কিন্তু মোটুকে মেরে ফেলবো গাইস। তো হ্যালো হ্যালো মোটু, তুমি যাও না তাড়াতাড়ি, তোমার জন্য আমি কিন্তু বাইরে অনেক বড় সমস্যা এনেছি। খুশবু, সত্যি তুমি অনেক বড় সমস্যা এনেছো। আমি শ্যান পাচ্ছি আশেপাশে, কোথায় যেন আমি পাচ্ছি সেই সিংহরাজ শ্যান। এই তো আমি পেয়ে গেছি। কত বড় সিংহরা এনেছো পাতলু। এই তো আমি সিংহরাটাকে খাই। খালি পেট में दिमाग की पत्ती नहीं चलती है, जल्दी कुछ करना होगा हमको। যা যা গেছে, এবার কিন্তু আমি ওনাকে মারবো। আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু সুযোগ নিয়ে আছে, কিন্তু আমি মারতে পারি না ওকে। আমি এক্ষুনি যাব। এই তো আমি কিন্তু হাটাইয়ের কাটারিটা নিয়ে নিয়েছি। তো মোটু কিন্তু ওখানে খাচ্ছে সিঙ্গড়া। খাও খাও, তোমার আজকে শেষ দিন। এই তো যাচ্ছি আমি, আর গিয়ে কিন্তু আমি তোমার মাথাকে একদম ছুটিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা আজকে আমি একটু গিয়েছিলাম কনস্ট্রাকশন সাইডের কিছু মালপত্র আনতে গিয়েছিলাম ওই পাশের শহরে। কিন্তু এটা কি দেখতেছি, আরে এখানে তো আমি দেখতেছি, আরে এটা বাস ফুরপুরি নগরের বাস। আমাদের শহরে কেন? নিশ্চয়ই ফুরপুরি নগরে বিপদ হয়েছে। আমাকে তাড়াতাড়ি করে নামতে হবে আর বাস ড্রাইভারের সঙ্গে কথা বলতে হবে। চলো দেখি ওনার সঙ্গে কথা বলি, আর দেখি কেন এলো আমাদের শহরে। ওকে, তো আমি কিন্তু ভিতরে দেখছি, আর এখানে একটা ড্রাইভার আছে, আমাকে ভিতরে যেতে হবে। চলো ড্রাইভারের সঙ্গে কথা বলি। আরে ফ্র্যাঙ্কলিন, উঠে এসো, যাবে নাকি? আরে তুমি এসেছো কেন এটাই বলো। আরে আমি ঘুরতে ঘুরতে ওইদিকে গেছিলাম, ঠিক আছে, আর চলে এসেছি, বুঝেছো? আরে এই সাইডে গেছিলাম একটু, ওই দিকে, বুঝেছো? তুমি আসবে কিনা বলো। বন্ধুরা আমরা কিন্তু মোটু পাতলুর শহরে যাইনি, তাই আজকে আমরা কিন্তু মোটু পাতলুর শহরে যাব। এই দেখো বাসটা কিন্তু এসেছে, যখন আমরা কিন্তু যাই, ঠিক আছে। আর রাত কিন্তু আজকে বাড়িতে ফিরবো না। সিনচান হয়তো কাঁদতে পারে, আমি বলে দেবো ফোন করে, ঠিক আছে? সিনচানকে কোনো ব্যাপার নয়। তো চলো এখন আমরা কিন্তু যাব বন্ধুরা। আমি কিন্তু পিছনে যাই, আর গাড়ি কিন্তু এখানে থাকলো। গাড়ি এক সাইডে, আমার গাড়ি যে কেউ আমার বাড়িতে পৌঁছে দেয়, ঠিক আছে? আমার গাড়ি কেউ নেয় না এই শহরের মধ্যে, তো আমি রাজা। আর মানে আমি রাজা বলতে এমনি, ঠিক আছে? যাক, আমার গাড়ি কেউ নেয় না। এখানে যদি আমার গাড়ি পড়ে থাকে তাও অসুবিধা নেই, কেউ হাত দেবে না, ঠিক আছে? থাক এখানে গাড়ি। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, ঠিক আছে? আর আমরা কিন্তু বেরিয়ে যাব, আর একটা রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে কিন্তু ওই যে জুরাসিক পার্কে দিয়ে কিন্তু যাওয়া যায়, ঠিক আছে? মাটির তল দিয়ে কিন্তু ওই জায়গাটা মানে ফুরপুরি নগরে টানেলের মাধ্যমে যাওয়া যায়, বুঝেছো? তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। তাড়াতাড়ি চলো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু এই রাস্তাটা দিয়ে জুরাসিক পার্কের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ যে ওইখান দিয়ে গেলে ভাই একটু সমস্যা হতে পারে, কারণ ডাইনোসরগুলো থাকতে পারে ভাই। ডাইনোসর যখন তখন কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে পারে, ঠিক আছে? বাস ড্রাইভারকে বলি ভালো মতন করে তুমি গাড়ি চালিয়ে যাও। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, কোনো ব্যাপার নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো ঠিক আছে, ভালো মতন করে দেখে চালাবে। চলো যাওয়া যাক বন্ধুরা। দেখতে পাচ্ছ কত অন্ধকার, আর রাতের চাঁদটা দেখতে পাচ্ছ কত বড় ভাই। ওরে ভাই রে ভাই, কিন্তু প্রচুর রেসে গাড়ি চালাচ্ছে। ও ভাই সব কেন চালালো জানো? আর এখান দিয়েই কিন্তু এই রাস্তাটা দিয়েই কিন্তু যাওয়া যায়, বুঝেছো? ওকে, তো চলো যাওয়া যাক। আর কেন চালালে বলো তো জোরে? ওই যে ডাইনোসরের ভয় আছে না, ওই জন্য। তাড়াতাড়ি করে যাচ্ছে, আর খুব শিগগিরই মধ্যেই চলে যাব। ওকে, তো আমি কিন্তু চলে এসেছি ফুরপুরি নগরে। এই দেখতে পাচ্ছ ফুরপুরি নগরে চলে এসেছি বন্ধুরা। এখন যে এটা কিন্তু আমি এই যে বাস স্টেশন, মানে বাস স্টেশন আছে ওদের, ওখানে কিন্তু বাস স্টেশনে নামবে। ওকে ওকে, চলো 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 চলো, ওখানে বাস লাগিয়ে দিবে, চলো। আর ওখান থেকে কিন্তু নেমে আমি কিন্তু মোটুর সঙ্গে দেখা করব। আরে ভাই বৃষ্টিও শুরু হয়ে গেল এই সময়, আর বাসের যে প্যাসেঞ্জারগুলো ছিল সবাই কিন্তু চলে গেছে। এখন আজকের রাতটা আমরা কিন্তু মোটুর ঘরে বা মোটু পাতলুর ঘরে কিন্তু আমরা শুয়ে কাটিয়ে দেবো, তারপরে কিন্তু কাল সকালে চলে যাবো। হুররে, দেখো রাতটা কিন্তু খুব সুন্দর ভাই। হ্যাঁ ভাই চলো তাড়াতাড়ি মোটুর ঘরে যাই, আর বৃষ্টি প্রচুর পড়েছে ভাই। মোটু মোটু, আচ্ছা রাস্তা এইদিকে না, এইদিকে মোটুর ঘর এইদিকে হবে। বৃষ্টি প্রচুর পড়ছে ভাই, তাড়াতাড়ি করে আমাকে ঘরে লুকাতে হবে। আর ওই যে দেখো মোটুর ঘর, আমরা কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ অন্ধকারও ভাই প্রচুর। আর মোটু কোথায়? হ্যাঁ মোটু, মোটু বাড়ি আসো নাকি? বাড়ি তো মোটু নেই ভাই। মোটু, মোটু কোথায় রে? আর এনার ঘরে কিন্তু বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ? বাঁচাও বাঁচাও,
আরে কিছুর একটা শব্দ পেলাম মনে হচ্ছে, বাইরের মানে আওয়াজ পেলাম মনে হচ্ছে ওই সাইড থেকে, এই সাইড থেকে মনে হচ্ছে কিছুর একটা আওয়াজ পেলাম, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, দেখতে পাচ্ছ? ও মাই গড, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। দেখি ওই সাইডে কিছু একটা হয়েছে মনে হচ্ছে, এই সাইড থেকে আওয়াজটা আসছে না? হ্যাঁ 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 মনে হচ্ছে তাই। আরে এটা কি? আরে এটা আমি কি দেখতে পাচ্ছি? সামনে পাতলু আর মোটু, এই তো মোটু আর পাতলু। আর এটা ওনার হাতে ছুরি আছে, মানে মানে মোটুকে মেরে ফেলেছে পাতলু, দেখতে পাচ্ছ? পাতলু এটা তুমি কি করলে? মোটুকে কেন মারলে? আর এই মোটু, আরে মোটুকে কেন মারলে? আরে তুমি কথা বলছো না কেন? আরে ইনি দেখো সুসুর করে পালাচ্ছে, দেখতে পাচ্ছ? সুসুর করে পালিয়ে গেল। দেখো মোটুর কিন্তু অনেকটা রক্ত বেরিয়ে গেছে। ওরে ভাইরে ভাই, একে হসপিটাল নেওয়া যাবে না ভাই, মনে হচ্ছে শেষই হয়ে গেছে মোটু, ঠিক আছে? ওরে ভাই মোটু শেষ। আর ইনি কোথায় গেল? হ্যাঁ, ইনি খালের মধ্যে শেষ, মানে উধাও হয়ে গেল। আরে ঠিক বুঝতে পারলাম না কোথায় যে গেল। এই পাতলু কেন মারলো ভাই, আমি ঠিক বুঝতে পারছি না মোটুকে। এই মোটু, এই মোটু তোর কি হয়েছে রে? মোটু কিন্তু এইদিকে ঝটপট করতেছে, মনে হচ্ছে এবার শেষ হয়ে গেছে, একটু মনে হচ্ছে বেঁচে আছে। আমি তোমাকে বাঁচাবো যে করে হোক, দেখতে পাচ্ছ সব ড্যানা ট্যানা সব মনে হচ্ছে ছুটিয়ে নিয়েছে, মনে হচ্ছে এরকম মনে হচ্ছে। আরে কি ঠিক মনে হচ্ছে মরে গেছে ভাই, ছটপট করতেছে। যাই হোক, এখন কিন্তু আমরা কি করব ভেবে উঠতে পারছি না। আমি কিন্তু আমার শহরে পালিয়ে যাই। ওকে সকাল সকাল আসি আর দেখতে পাই যে এখানে কিন্তু মোটুর লাশটা মানে আছে, আর ইনি কান্না করতেছে। দেখো উনি খুন করে আবার উনি কান্না করতেছে, আর এনার সঙ্গে কথা বলতে হবে। তুমি তো খুন করলে, ওই খুন করে আবার উনি কান্না করতেছে। এই এই তুমি কেন খুন করলে? আর একে কি বলছো তুমি? আমি আমার বন্ধু, খাস বন্ধু এটা, আর তুমি বলছো কি আমি খুন করেছি? আমি খুন করিনি এটা। উরি বাবা, তাহলে কে খুন করলো এই মোটুকে? আমাদের মাঝে থেকে মোটু চলে গেল। মোটু, কেঁদো না কেঁদো না কেঁদো না। আর আমি অনেক গবেষণা করার পরেও ইনাকে সুস্থ করতে পারলাম না। মোটু আমাদের মাঝে থেকে চলে গেছে। আরে এই খুন করেছে এই যে পাতলু, পাতলু পাতলু খুন করেছে। আরে চিংগাম স্যার, কি মনে হচ্ছে এই খুনটা কে করেছে? আমি নিজে চোখে দেখেছি উনি খুন করেছে, পাতলু। আমি কালকে এসেছিলাম, দিয়ে উনি পালিয়ে গেছিল, ঠিক আছে? পাতলুই করেছে কাজটা। আইয়ো মা, চিংগাম সে চাঙ্গুম সে বাসনা ইম্পসিবল। বলে দাও পাতলু, খুনটা কে করেছে, না হলে কিন্তু একদম গুলি মেরে দেবো সিধা। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, তুমি কিন্তু আমার সঙ্গে দেখা করো তো, বিষয়টা নিয়ে আমি কিন্তু খতিয়ে দেখব। আচ্ছা ঠিক আছে স্যার, চিংগাম স্যার, আমি আপনার সঙ্গে দেখা করব, ঠিক আছে? কোনো ব্যাপার নয়। ঠিক আছে স্যার, আমি চলে গেলাম আমার বাড়ি। আমি কিন্তু এখন বাড়ি চলে যাব বন্ধুরা। আর কিন্তু আমি কিন্তু বাড়ি যাব না, ঠিক আছে? বাড়ি গেলে কিন্তু আমি মৃত্যুর রহস্য কিন্তু খুঁজে পাবো না, বুঝেছো? এই রহস্য হয়েই থাকবে। তার জন্য কিন্তু আমরা এখানে এখানে লুকিয়ে থাকবো। আসলে পাতলু করলো না কে করলো, আমাকে বিষয়টা দেখতে হবে। মনে হচ্ছে এখানে কিছু একটা রহস্য আছে ভাই, আমাকে খুঁজতে হবে এই রহস্যটা। এখানে আমি লুকিয়ে দেখি ওরা কি করছে। আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা করছি। ওরে ভাই রে ভাই, আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম। আর এখান থেকে কিন্তু আওয়াজ আসছিল, বুঝেছো? এই এই জায়গায়, এই ঘর থেকে। তখনই কিন্তু আমি ভিতরে প্রবেশ করি। চলো দেখি এখান থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আসছিল। এই তো আসল পাতলু এটাকে বন্দি করে রেখেছে। তাহলে কিন্তু ওইটা কিন্তু নকলই ছিল, ঠিক আছে? এটাকে বন্দি করে রেখেছে, তার মানে এতক্ষণে বোঝা গেল ওরা কিন্তু দুইজন ছিল পাতলু, বুঝেছো? আসল পাতলুকে এখানে বন্দি করে রেখেছে, আর এটা কিন্তু আসল পাতলু, তার মানে ওটা নকল ছিল ভাই। সত্যি সত্যি এবার বুঝতে পারলাম, ঠিক আছে? ফ্র্যাঙ্কলিন আসার সময় হয়ে গেছে, উনি আসতে পারে, এবার কিন্তু আমাকেও মেরে ফেলবে। আরে তুমি তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আহা, এবার কিন্তু আমি মোটুকে শেষ করেছি, এবার কিন্তু আমি পাতলুকে শেষ করব। হা 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 হা। এখানে কিন্তু পাতলু আছে, এই ঘরে কিন্তু পাতলুকে আমি বন্দি করে রেখেছি, কিন্তু মনে হচ্ছে কিছু একটা আছে। এই তো, হ্যাঁ এটা কি ফ্র্যাঙ্কলিন? তুমি যাওনি? তুমি তো বলে গেছিলো তুমি চলে যাবো। কি মনে ভেবেছিস রে? মনে ভাবছিস কি আমি চলে যাবো? দেখ তোর পিছনে কে আছে। হ্যাঁ এটা কি? পুলিশ? পুলিশ কেন এলো? আরে ইউ আর আন্ডার আলেশ, তুমি পালাবার চেষ্টা করবে না, না হলে কিন্তু আমার পুলিশ কিন্তু তোমাকে ছাড়বে না। ইম্পসিবল, তুমি কাজটা ঠিক করলে না ফ্র্যাঙ্কলিন। কি আজ ঠিক করলাম না, তোকে ঠিক করতে হবে নাকি? এবার তুই জেলে যা,
কোনটা সঠিক করলাম আর কোনটা ভুল করলাম তোকে জিজ্ঞেস করতে হবে নাকি? এবার যা, তুই জেলে যা। কাজটা তুমি ঠিক করলে না ফ্র্যাঙ্কলিন, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি দেখে নেব। এবার যদি আমাকে দেখতে আসিস তোকে আমি তুলে আছাড় দেব। সকাল সকাল আবার ডেকে পাঠিয়েলো, মানে চিংগাম স্যার ডাকলো কেন এটাই জানছি। হাইয়ো মা, চিংগাম সে বাঁচনা পসিবল পসিবল। আমি জানতাম এটা আসল আর কোনটা নকল। তাহলে তুমি কেন ধরলে না? আগে আসলটাকে ধরে নিতে বা নকলটাকে ধরলে না কেন? আচ্ছা যাই হোক, আমি কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, আমাদের মোটু তো বিদায় হয়ে গেল। এখন যেটা বিষয় হচ্ছে, ইনাকে আমি কি করব ফ্র্যাঙ্কলিন, তুমি বলো। আমাকে আসলটা ফিরিয়ে দিলে, এবার নকলটাও কিন্তু ধরিয়ে দিলে। তো যাই হোক, এখন আমরা কি করব, নকলটার অবস্থা কি করব? ভাই আমাদের মোটুকে মেরে ফেলেছে, ইনার তো অবস্থা এখন আমরা কি করব আমি ভেবে পাচ্ছি না। বলো ফ্র্যাঙ্কলিন কি করতে হবে? আরে তুমি শোনো, আমি যেটা বলছি, আমাদের অডিয়েন্সই ডিসাইড করবে ইনার কি শাস্তি হবে। আর ইনার কি শাস্তি হবে এটাই অডিয়েন্সের ওপরে ডিপেন্ড, বা ছেড়ে দিলাম আমরা। ঠিক আছে অডিয়েন্স, তোমরা কি করো বলো বন্ধুরা, এনার কি শাস্তি দেওয়া যায় অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ফাঁসি না জেল না কি করব আমি এটা ভেবে পাচ্ছি না। আর গাইজ, মোটুকে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাও, আর কান্নার ইমোজি দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ।